ভিউয়ার্স, আমার অ্যাডভেঞ্চার্স ব্লগে সবাইকে স্বাগত। আমরা এখন আছি মালয়েশিয়ার বাতু কেভ টেম্পলে। তো আসুন আমরা আজকে বাতু কেভ টেম্পল দেখি। থাকুন, দেখতে থাকুন, আসুন আমাদের সাথে। তো আমরা এখন বাতু কেভ টেম্পলে আছি। তো টেম্পলের উপরে যাব এবং টেম্পলটা মূলত পাহাড়ের ভিতরে। তো এই টেম্পলের উপরে উঠতে গেলে 272টা সিঁড়ি পাড়ি দিয়ে তারা যেতে হবে। তাহলে আসুন আমরা যেতে থাকি দেখি। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বাতু কেভ মন্দিরের সামনে নিচের অংশে দেখতে পাচ্ছেন। বাম পাশে এবং ডান পাশে দুই দিকেই লম্বা আকারের মন্দির এবং মন্দিরের উপরে অনেক দেবদেবতার মূর্তি আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাতু কেভ নাম লেখা। তো এখানে হলো মন্দিরটি এবং মন্দিরটি উপরে পাহাড়ের উপরে গুহার ভিতরে 272টি সিঁড়ি পার হয়ে যেতে হবে। দেখুন আপনারা অনেক কবুতর দেখা যাচ্ছে এবং দর্শনার্থী যারা আসছেন তারা কবুতরগুলো নিয়ে বেশ আনন্দ করতেছেন এবং খাবার দিচ্ছে। আসলে অনেক কবুতর, খুবই সুন্দর এবং দেখার মতো, এবং কবুতরগুলো খুবই কাছাকাছি আসে। মনে হয় এর একটু ভয় ডর কম আছে এদের, খুবই ভালো লাগছে। অনেক কবুতর, আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন।
এখানে কবুতরগুলোকে নিয়ে সবাই খুব এনজয় করছে। কবুতরগুলি সত্যিকারই খুবই ফ্রেন্ডলি। আমাদের আদিত্য সরকারও ঘুরে ঘুরে কবুতরগুলোর সাথে খেলা করছে। তো আসলেই খুবই ভালো লাগতেছে। ওই তো আপনি দেখতে পাচ্ছেন যে বাতুকে উপরে ওঠার সিঁড়িগুলো। এখন যাকে দেখতেছেন সে হলো মৌলি সরকার। সেও খুব এনজয় করতেছে কবুতরগুলোর সাথে। আপনারা দেখুন, এবং সাথে আরো 2-3টা বাচ্চা আছে। বাচ্চাগুলো খুব এনজয় করতেছে, খাবার দিচ্ছে। সত্যি কবুতরগুলো মানে খুবই ভালো লাগতেছে সত্যি। মৌলি সরকার কবুতরগুলি ধরার জন্য খুব চেষ্টা করতেছে, কিন্তু আসলে ধরা সম্ভব না। যদিও কবুতরগুলো খুবই কাছাকাছি, কিন্তু ধরাটা অসাধ্যকর। ধরতে গেলে এরা উড়াল দিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। আদিত্য দেখা যাচ্ছে কবুতরগুলো নিয়ে খেলা করছে। হ্যালো ভিউয়ার্স, আমরা এখন মন্দিরের উপরের দিকে উঠবো। 272টা সিঁড়ি বেয়ে উঠতে হয়। মন্দিরটা ওই পাহাড়ের উপরে। আসুন দেখে রাখুন। Excuse me? No, dresses not allowed, na? হ্যালো ভিউয়ার্স, এখন আমরা সেই কাঙ্ক্ষিত বাতুকেব মন্দিরে উপরে উঠতে যাচ্ছি। এই হলো 272টি সিঁড়ি পার হয়ে উপরে উঠতে হবে। বাতুকেব মন্দিরটি পাহাড়ের উপরে এবং পাহাড়ের গুহায়, মানে পাহাড়ের ভিতরে খালি অংশ, তার ভিতরে অবস্থিত। তো দেখতে থাকুন, আমরা উপরে উঠতেছি। এবং আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি আমার শাশুড়ি মা। তো আমার সত্যিকারে আমার কাছে অবাক লাগতেছে যে উনি 272টি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছেন এবং খুব ভালোভাবে উঠতেছেন। তো আমার পাশে আদিত্যকেও দেখতে পাচ্ছেন। আসলে অনেক উঁচু, সেজন্য কয়েকটা ধাপে সিঁড়িগুলো সজ্জিত করা। তো ধাপে ধাপে উঠে কিছুটা রেস্ট নিতে হয়, তারপর আবার উঠতে হয়। তো একেবারে ওঠা আসলেই অসম্ভব। 272টি সিঁড়ি, এটা কখনোই সম্ভব না। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, আমরা প্রায় উপরে চলে আসছি, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তো আমাদের ভিডিওটি যদি আপনাদের সবার ভালো লেগে থাকে তাহলে কমেন্টস, শেয়ার ও লাইক করে আমাদের সাথেই থাকবেন। এবং আপনারা যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভালো থাকবেন। पहुंच गए
ফাইনালি 272টা সিঁড়ি পেরিয়ে আমরা উপরে উঠলাম। এখন আমরা মন্দিরে যাব। এই ভিতরে মন্দির, এই পাহাড়ের ভিতরে মাঝখানে। আসুন। What is the highest you've been? Yeah, you come here. I don't know if come here first. No. The next bunch of people that come with the boat. Be like, Mana ban binagi? Shoot ka? Come on now. এই হলো সেই বাতো কেভ টেম্পল। এটা পুরোটাই পাহাড়ের গুহার ভিতরে, দেখতেই পাচ্ছেন। এটা একটা গুহার ভিতরে, এটা পাহাড়ের গুহার উপরের অংশ। দেখুন কি অসমতলভাবে ঝুলে ঝুলে আছে এবং দেখতে অনেকটা ভয়ের মতো লাগে, ভয়ও করে। আবার আসলে অনেক বড় এরিয়া, পুরোটাই ভিতরে খোলামেলা জায়গা এবং এখানেই মন্দির স্থাপিত হয়েছে। কয়েকটি মন্দির এখানে আছে। তো আপনারা দেখতে থাকুন, সাথে থাকুন। বাতো কেভ মন্দিরের ভিতরে অনেক দেব দেবীর স্ট্যাচু বিক্রি হচ্ছে। তো এখানে একটি দোকান ঘরের মতো আছে এই মূর্তিগুলো বিক্রির জন্য। তো অনেক ধরনের দেব দেবীর মূর্তি এখানে পাওয়া যায়। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এখন পাহাড়ের ভিতরে গুহায় টেম্পল, সেই টেম্পলে চলে আসছি। এই আপনারা দেখতে পাবেন পুরোটাই ভিতরে খালি জায়গা, এদিকে পাহাড়, হাইটে পাহাড়, মাঝখানে পুরোটাই খালি। এর ভিতরে হলো এই মন্দিরটা। আপনারা দেখুন, আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি। আসলে অবাক করা জিনিস, অবাকই লাগে। ভিতরে একদম পুরোটাই খালি, মাঝখানে অনেক সুন্দর মন্দির।
হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বাতু কেভ টেম্পলের একদম মাঝখানটায়, মানে গুহার ভিতরে একদম মাঝখানে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে আরও উপরের দিকে যেতে হবে। অনেকগুলো সিঁড়ি দেখা যাচ্ছে, এর উপরেও আরও টেম্পল আছে। তো আমরা উপরের দিকে যাব, তার আগে আপনাদের একটু গুহার নিচ থেকে উপরের দিকটা দেখানোর চেষ্টা করছি। No, look at that. Oh, my camera got this. Ragma. হ্যালো ভিউয়ার্স, আমরা এখন আরও উপরের দিকে উঠে যাচ্ছি। তো এর উপরেও মন্দির আছে। তো আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এবং সবাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অবশ্যই আপনাদের ভালো লাগবে আশা করি। সাথেই থাকুন, দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, তো টেম্পলটি পুরাটাই গুহার ভিতরে। তো ফাইনালি আমরা আর একটু উপরে উঠে এসে আকাশের একটু দেখা পেলাম। তো এখানে আরেকটা এটা আরো উপরে,
এখানে 272টা সিঁড়ি পার করে আসি। এখানে আরও 2টা ধাপ, কতগুলো সিঁড়ি ঠিক যায় না, 2টা ধাপ উপরে আসছে আর কি। এখানে আরেকটা টেম্পল। তো দেখুন হ্যালো ভিউয়ার্স, আমরা এখন নিচে নেমে যাব। আমাদের ভিজিট শেষ হয়ে গেছে, এখন আমরা নিচে নামবো। হ্যালো ভিউয়ার্স, আমরা এখানে একটি পূজা দেব। পূজাটি হলো পরিবারের সদস্যদের মঙ্গল কামনায়। তো এখানে পূজাটি দিতে গেলে আগে একটি টিকিট নিতে হয় 5 রিঙ্গিত দিয়ে। তারপরে টিকিটটি নিয়ে পূজারীর কাছে যেতে হয় এবং পূজারীর কাছে আমাদের যে পরিবারের মেম্বার আছে তাদের নাম দিতে হয়। ওই হিসাবে ওই পূজারী সবার মানে পরিবারের সবার সদস্যদের ভবিষ্যৎ মঙ্গল কামনায় পূজা দেন। এটা ওই যেদিকে মন্দিরের দিকে যাও। প্রদীপটা
ঠিক আছে। দিয়ে এসো। ধূপশালা এখানে। এখানে গেড়ে দাও, গেড়ে দেবে। Mau jalan jalan sih? Bapak cakap saya nama dia, kami bers. Iskabal sekarang dia, Kumar sekarang dia, Randa Kumar sekarang dia, Deepak Kumar sekarang dia, Moni Vishas nama dia, Orpita nama dia, Aditya nama dia. Alkem, saya boleh malam saya mari di jalan ke Islam Nabi kita. তোমার নাম বলো রে। मेरी मवेशी नाम दिए তোমার ইচ্ছা। कुमार सिंह नाम दिए अल्फेन शबन अल्फेन हाँ नाम दिए No, show me. Cliff. হ্যালো ভিউয়ার্স, আমাদের বাথটব কেভ টেম্পল দেখা শেষ। আমরা এখন নিচে নেমে যাব। এই নিচে নেওয়ার রাস্তা, আমরা নিচে নামতেছি।
আমরা 272টা সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলাম। আমাদের বাতো কেভ পরিদর্শন শেষ, আমরা 272টা সিঁড়ি দিয়ে আবার নিচে নেমে আসলাম। আপনারা ভালো থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাতে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। হ্যালো ভিউয়ার্স, আমরা বাতো কেভ মন্দির থেকে নিচে নেমে আসছি এবং পাশে একটি হনুমানের বিগ্রহ এবং অনেক বড় এবং খুবই সুন্দর। তার সাথেই পাশে একটি মন্দির আছে, আরেকটি মন্দির। তো আপনাদের ওই মন্দিরটি ঘুরে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সাথে থাকুন এবং আমাদের সাথে থেকে মন্দিরটি দেখুন, উপভোগ করুন। এই হলো সেই পাশের মন্দির, খুবই সাজানো গোছানো এবং খুব সুন্দর। মন্দিরটির কারুকাজ এবং ডিজাইনগুলো খুবই সুন্দর এবং সত্যিকারেই ভিতরে প্রবেশ করলে মন খুব প্রফুল্ল হয় এবং খুবই ভালো লাগে, খুবই সুন্দর। হ্যালো ভিউয়ার্স, আমরা আপনাদেরকে বাতো কেভ টেম্পলটি ঘুরে ঘুরে দেখালাম। তো আপনাদের সত্যিকারেই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন এবং সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।